জাহান্নামের আগুন বান্দা কেমন এর এই আল্লাহর বান্দা ভালো করে শুনে নেন। আল্লাহর নবী 1400 বছর আগে বলেছে এই দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজি হবে হলো বান্দা জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন বুখারী শরীফের হাদিস। আল্লাহ অভিযোগ বলে ইস্তাকাতিন নার ইলা রাব্বিহা ফাকালাত রব্বি আকালা বাযি বাযা। আরে আল্লাহর বান্দা আমাদের মতো অনেক মানুষ এমন আছে রাগ করে নিজের শরীর নিজে কামড়ায় আছে না নাই? কথা বলেন, রাগ করে নিজের শরীর নিজে কামড়ায় আছে না নাই? জাহান্নামটা দেখা আল্লাহ গো, ও আল্লাহ তোমার কাছে আবদার, তোমার কাছে অভিযোগ, আমি জাহান্নামে উত্তপ্ত, আমি উত্তপ্ত হয়ে আমি এক অংশকে খেয়ে ফেলেছি। এর বান্দা একটা আবার চিন্তা করেন জাহান্নামের তাপটা কেমন হবে। স্কুলে ছাত্রদের পড়ায় অগ্নির স্ফুলঙ্গ, ওই অগ্নির স্ফুলঙ্গের একদম ভিতরের অংশ হলো বান্দা হলুদ, এর একটু তাপ কম, এর বাহির অংশ হলো বান্দা লাল, এর একটু বান্দা তাপ হলো বেশি, এর একটু বাহির অংশ হলো বান্দা নীল, এর তাপ হলো বান্দা আরো বেশি, আর একদম বাহিরের অংশ হলো বান্দা কালো, দেখা যায় না। এই আগুনটার বান্দা হলো বড় তাপ। মায়ের নবীটা দেখা উম্মতের আরে জাহান্নামের আগুন যত তাপ হবে আগুনটাও তত কালো হবে, দেখা যাবে না। এরে আল্লাহর বান্দা স্টিলের কলকারখানায় যাও, ও বান্দা টিন যেই মেলে বানায়, রড যেখানে বানায়, স্টিল যেখানে বানায়, একটাবার তারে জিগাও, এরে ভাই তারা বলবে শুনে নাও ওই মেশিনটা এমন, ওই মেশিনটা দিছে বান্দা নহরের মতো অনুকূল লোহা গলিত থাকে। ওরে বান্দা স্টিলের যেই মেলকারে স্টিল বানানো হয়, আল্লাহর বান্দারা ওই আগুনটার এত তাপ, আগুন চোখে দেখা যায় না, কিন্তু বান্দা লোহা দেওয়ার সাথে সাথে বান্দা গলে যায়। একটা আবার চিন্তা করেন আগুনগুলোর তাপ কেমন হবে। এই আগুনটার বান্দা 70 গুণ বৃদ্ধি হলো বান্দা জাহান্নামের আগুন। এর যুবক পায়ে পায়ে হাত দিয়ে বলে যায় একটাবার চুলার পাশে দাঁড়াও আর মনে মনে চিন্তা করো এই চুলার আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব। এর বান্দা ইটের ভাটায় যাও আর ওই আগুনের দিকে তাকাও, এই আগুন তাপ সহ্য করতে পারি না, জাহান্নামের তাপ আমি কেমন করে সহ্য করব। এর আল্লাহর বান্দা যেই মানুষগুলা জাহান্নামের ভয় আযাব থাকবে, এই মানুষগুলা কোনোদিন গুনাহ করতে পারে না। কথা কান ঠিক না বেঠিক? আজকে বান্দা আমার আপনার মধ্যে জাহান্নামের ভয় নাই, হাসরের ময়দানের ভয় নাই, জাহান্নামের আযাবের কথা ভয় নাই। ওই জাহান্নামের ভয় নবী কাঁদতো, ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না করতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্না করতো, আলী রাদিয়াল্লাহু আনহু কান্না করতো। এমন কোন সাহাবী নাই জাহান্নামের ভয়ে কান্না করে নাই। আজকে মানুষ এমন হইলাম দিলটা বান্দা পাথরের চেয়ে শক্তিশালী হয়ে গেল, পাথর কান্না করে জাহান্নামের ভয়, আর মানুষে কান্না করতে পারলাম না। এরে আল্লাহর বান্দা আওয়াসাদু কসওয়া, মানুষের দিলটা পাথরের চেয়ে শক্ত হয়ে গেল, পাথর কান্না করে। সিলেটে যাও, সুনামগঞ্জে যাও, এরে আল্লাহর বান্দা বড় 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 পাথরগুলো বান্দা ফেটে ফেটে যায়, আল্লাহর জাহান্নামের ভয়ে ফেটে যায়। অনেক পাথরের গা দিয়ে বান্দা পানি ঝরতেছে ঝর্ণার মতো। এরে বান্দা কেন পানি বের হয়? এই পাথরগুলো আল্লাহর ভয়ে কান্না করে। ওয়াকুদুহান নাসুল হিজারা, ওই জাহান্নামের ইন্ধন, ওই জাহান্নামের লাকড়ি খড়ি মানুষ আর পাথর হবে, এই জন্য পাথর কান্না করে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পারে যাচ্ছেন, রাস্তার মাঝে একটা বড় পাথর এমন ভাবে কান্না করতেছে। মুসা পয়গম্বরের ও পাথর কেন কান্না করো? এবার পাথরটা দেখো, আল্লাহ মুসা, আল্লাহ বলেছে জাহান্নামের খড়ি মানুষ আর পাথর হবে, আমি পাথর জাহান্নামের ভয়ে কান্না করি। আল্লাহকে বলবেন আল্লাহকে আমাকে মাফ করবে না। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলার পর আল্লাহ দেখা মুসারে পাথরের কথা কি ভুলে গেছো? এবার মুসা পয়গম্বরটা আল্লাহ ভুলে গেছি। আল্লাহ দেখা ও মুসা ওই পাথরে জানায় দাও আমি আল্লাহ পাথরে মাফ করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা মুসা পয়গম্বর আসতেছেন, ডাক দেখাও পাথর, আল্লাহ তোরে মাফ করে দিয়েছে।
আবার কিছুদিন পর মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছে। এরে আল্লাহর বান্দা, আবার ওই পাথর কান্না শুরু করে দেয়। মুসা পয়গম্বর কয়, পাথর আবার কেন কান্না করো? এবার পাথরটা তাকাও, মুসা আগে কান্না করতাম জাহান্নামের ভয়ে, আর এখন কান্না করে আল্লাহ পাকের মোহাব্বতি। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तू है शाहजहां है काबिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। দুনিয়াটা বান্দা কয়েকদিনকার জায়গা, অস্থায়ী বান্দা, ক্ষণস্থায়ী। কিন্তু বান্দা দুনিয়াটার মধ্যে বড় মজা, বড় আকর্ষণ, ভালো ভালো মানুষদেরকে আকর্ষণ করে নাই। আজ যদি কোনো মেয়েকে বলা হয়, ও মা নামাজে আসো, নামাজ পড়ো, মেয়েটা জবাব দেয়, না না আমি এখনো বিদ্যা হই নাই, এখনো আমি বুড়ি হই নাই, আমার বিয়ে হবে, সন্তান হবে, নাতি নাতনি হবে, এরপর নয় আমি নামাজ পড়ে। এমন আছে না নাই? ও যুবক, নামাজ আগাও। যুবক দাদাকে হুজুর লেখাপড়া শেষ হোক, এরপরে নাই চাকরি করব, এরপরে বিবাহ করব, এরপরে সন্তান হবে, নাতি নাতনি হবে, এরপরে নাই নামাজ পড়ব। বলে না, বলে না? নবীজি বলে, বান্দা দুনিয়াটা ধোঁকা, বড় ধোঁকা। ভালো ভালো মানুষগুলা ধোঁকার মধ্যে পড়ে যায়। এই দুনিয়াটারে নবী দুইটা শব্দ দ্বারা আখ্যায়িত করেছেন, ইন্না দুনিয়া হুলওয়াতুন খাদিরা, দুনিয়াটা হলো মিষ্ট এবং বান্দা সবুজ শ্যামল। দুনিয়া একজন মানুষ মিষ্টি খাবার পার, আবার কিন্তু মিষ্টি খেতে আছে না নাই? বলা হয় পেট ভরে তার চোখ ভরে না, কতক্ষণ না কে এমন আছে না নাই? এরে আল্লাহর বান্দা, এজন্য বলা হয় দুনিয়ার দলা মানুষ এত পাইলো, আরো পেতেছে, আরো পেতেছে, আরো পেতেছে, আকর্ষণ তার কমে না। দুনিয়ার লোক কমে না, এটা করব, সেটা করব, এই করব, সেই করব, আছে না নাই? মনে হয় বান্দা দুনিয়া থেকে বিদায় নেবে না। আল্লাহ বলে, ওয়াতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, বান্দারে এমন বাড়ি বানাও যে বাড়িতে চিরজীবন থাকতে পারো। এমন বাড়ি আসেনি? আরে আল্লাহর বান্দা, এজন্য মুমিনদেরা হবে বেশি বেশি মরণের কথা স্মরণ করবে। মুমিনের কর্তব্য, দুনিয়াটা চিরজিন্দেগি থাকার জায়গা না, ক্ষণস্থায়ী জায়গা। একদিন সময় আসবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। নবীরা দেখ, উম্মত আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, বেশি বেশি মরণের কথা স্মরণ করে নাও, তার কারণ বান্দা দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। কিন্তু বান্দা দুনিয়ার বড় ধোঁকা, বড় ধোঁকা। একদল মানুষ ধোঁকায় পড়ে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর বিধান ভুলে গেছে, নবীর সুন্নতকে ভুলে গেছে, নবীর আদর্শকে ভুলে যায়। মন চাই জিন্দেগি চালাই, পশুর মতো মন যখন যায় তেমনি চলে, আসে না নাই? মনে করে বান্দারে কেউ কোনোদিন জিজ্ঞাসা করে কোনো প্রশ্ন করবে না। আল্লাহ পাক ডাক দেয়, কয় ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, বান্দারে দুনিয়ার হায়াতটা যতই তুমি সুখ শান্তির উপকরণ মনে করো না কেন, এটা শুধু বান্দা তোমার জন্য ধোঁকা। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। কষ্ট হয় আপনাদের? চলবে কিছুক্ষণ? আরে আল্লাহর বান্দা, এজন্য জৈনক বুজুর্গ বলেন, 8টা জিনিসের প্রতি আমি বিস্ময়বোধ মনে করে আশ্চর্য হই। ভালো করে শুনে নেন বান্দা, এই 8টা জিনিস আমার আপনার মধ্যে আছে কিনা?
এক নাম্বার বুজুর্গ ডাক দেখেন, আমি আশ্চর্য হই বান্দার প্রতি, যে বান্দা মনে করে মৃত্যু নিশ্চিত, এরপর বান্দা অট্ট হাসে। আছে না নাই? অট্ট হাসা আছে না নাই? জানে বান্দা মৃত্যু নিশ্চিতের পরে বান্দা অট্ট হাসে। নবীজি ডাক দেখে, উম্মত বেশি কান্না করো কম হাসো। নবী কি কয়? বেশি কান্না করো কম হাসো। আমরা উল্টো, আমরা বেশি হাসি কম কান্না করি। এর আল্লাহর বান্দা, মৃত্যু নিশ্চিত জানার পর কোনো মানুষ হাসতে পারে না রে বান্দা। হাসির কাষ্টে আসামি হয় কোনো মানুষ, কান্না হাসতে পারে না, কান্না ছাড়া কথা কোন ঠিক না ঠিক। এরে নবীর উম্মতের দল, তেমনি হলো বান্দা। ইমানদাররা কোনো সময় হাসতে পারে না, তার কারণ হলো বান্দা মৃত্যু নিশ্চিত। এরে বান্দা মৃত্যুর যন্ত্রণা করো কঠিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, কাশির চেয়ে কাটার চেয়েও বড় কষ্ট মৃত্যুর যন্ত্রণা। গনগনে আগুন জ্বলতেছে, ডেকুরে নিচে আগুন জ্বলতেছে, ঢাকনা লাগানো ডেকের মধ্যে গোস্ত যেরকম বোনা হয়। এই আল্লাহর বান্দা, মৃত্যুর যন্ত্রণা বান্দির সে বড় কঠিন, বড় কষ্টকর হবে। শুধু তাই না, অনেক মা বোনেরা রান্নাঘরে রান্না করতে গিয়ে গরম পানি ভরে, গরম তরকারি ভরে হাত জ্বলসে যায় না, যায় না। এরে আল্লাহর বান্দা, হাত যখন জ্বলসে যায়, হাত যখন পুড়ে যায়, ওই অঙ্গটার পদে 7 দিন পর্যন্ত জ্বালা যন্ত্রণা করে না, করে না। কেন বান্দা জ্বালা যন্ত্রণা করে? মাত্র তোমার হাতের রুহুটা চলে যাওয়ার কারণে এত জ্বালা যন্ত্রণা হয়। যখন তোমার আমার গোটা শরীর থেকে বান্দার রুহুটা বের করা হবে, একটা বার চিন্তা করো মৃত্যুর যন্ত্রণা কেমন কষ্ট হবে। কথা কোন ঠিক না ঠিক? এরে আল্লাহর নবীর উম্মতের দয়াল মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবীর মুমূর্ষ অবস্থায় অন্তিমকালে পয়গম্বর সাহাবীর কাছে যাওয়ার পর দেখতে পায় বড় কষ্ট, বড় কষ্ট। মায়ের নবী দেখতেছেন জান কবজ করে ফেরেশতা তার জান কবজ করতেছে। নবী ডাক দেখায়, ফেরেশতা রে, আমার এই সাহাবীর একটু জান কি সহজে তুমি কবজ করতে পারো না? আমার সাহাবীর কষ্ট আমি নবী সহ্য করতে পারি না। এবার ওই ফেরেশতাটা দেখায়, ও পয়গম্বর, আপনার সান্নিধ্যে যেই সাহাবীরা ধন্য, আমি ফেরেশতা আল্লাহর অর্ডারে তার জানগুলো সহজে কবজ করি। আপনার সান্নিধ্যে ধন্য যেই সমস্ত সাহাবীরা, আমি ফেরেশতা এক আঙ্গুলের দ্বারা তার জান কবজ করি। আর সাধারণ মানুষগুলার জান আমি ফেরেশতা হাতের থাবা মেরে জান কবজ করি। একটা বার কি চিন্তা করছে? এক আঙ্গুলের বান্দা যন্ত্রণা কেমন, অথচ বান্দা হাতের থাবা মেরে জান কবজ করবে, কেমন কষ্ট হবে রে ভাই। যখন বান্দা তোমাকে আমাকে আঙ্গুলের থাবা মেরে জান কবজ করবে, এর বান্দা তখন বান্দার হুঁশ ফিরে পাবে। বান্দাই বলবে, কি করলাম, জিন্দেগিটা বরবাদ করলাম সংসারের পিছে দৌড়াইয়া, জিন্দেগি শেষ করলাম নারীর পিছে দৌড়াইয়া, জিন্দেগি শেষ করলাম সংসারের পিছে দৌড়াইয়া, জিন্দেগি শেষ করলাম ব্যবসার দিকে দৌড়াইয়া, জিন্দেগি শেষ করলাম নেতার পিছে দৌড়াইয়া। কথা কোন ঠিক না ঠিক? আরে আল্লাহর বান্দা এখন বান্দার হুঁশ ফিরে পায়, ও আল্লাহ তোমার নাফরমানি করেছে গো আল্লাহ। কবি ডাক দেখায়, আপস্তা হাই কিয়া হুদ যাব চরিয়া চাকিয়া খেত। এর বান্দা এখন আফসোস করে কি করবি, তার কারণ পাখি তোর ফসল খেয়ে ফেলেছে। কতক্ষণ ঠিক না? হযরত ঈসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য যায়, কাফেররা ডাক দেখায়, ও আল্লাহর নবী ঈসা, আপনার কাছে আমাদের আবদার, যদি একটা কাজ করতে পারেন। কি কাজ? মরা মানুষ যদি জিন্দা করতে পারেন, আমরা আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন একটা মুজিজা দান করেছিলেন,
মাটি দিয়ে পাখি বানায় ফু দিতেন ফাং ফা কাফি, সাথে সাথে জিন্দা হয়ে আকাশ উড়ে যাইত। কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কবরের পাশে যাওয়ার পর পুরো একটা কবর, ওই কবরে যায় বলে কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়ায়া যাও। বলতে দেরি, সাথে সাথে কবরটা ফেটে একজন যুবক দাঁড়ায়া গেল। ডাক দেয় বলে আমার নাম অমুক, আমি অমুকের সন্তান, তার বাবার নাম অমুক, তার বাবার নাম অমুক। আজ থেকে আমি হাজার হাজার বছর আগে মারা গেছি। ঈসা আলাইহিস সালাম ডাক দেয় যুবক করে, হাজার হাজার বছর আগে মারা গেছো। মানুষ যে অবস্থায় মারা যায় ওই অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। এর যুবক যারা আছো পায়ে হাত দা বলে যায়, যারা দাঁড়াইছে সুন্নাহ সবাই পায়ে হাত দা বলে যায়। কোন মানুষ যদি দাঁড়িয়েছে অবস্থায় মারা যাও, হাসরের ময়দানে দাঁড়িয়ে সাসা হয়ে উঠবা। আমার আপনার নবী কিন্তু তোমাকে আমাকে চিনবে না, দাড়ি যদি বান্দা সাসা হয়। কথা গান ঠিক না বে ঠিক? এরে বান্দা একটা বার হুশ করে জীবন চালায়ও। গুনাহগার অবস্থায় যদি মারা যাও, গুনাহগার অবস্থায় বান্দা হাসরের ময়দানে উঠবা। দাড়ি সাসা অবস্থায় যদি বান্দা মারা যাও, দাড়ি সাসা অবস্থায় বান্দা হাসরের ময়দানে উঠবা। ঈসা আলাইহিস সালাম দেখায়, ও যুবক, হাজার হাজার বছর আগে মারা গেছো। মানুষ যে অবস্থায় মারা যায় অবশ্যই হাসর ময়দানে উঠবে। তোমার কেন চুল পাকা, তোমার কেন দাড়ি পাকা? এবার যুবকরা দেখে আল্লাহ নবী ঈসা, আমি মারা যাবার যে মানুষগুলা মারা যায়, মানুষগুলা ইসরাফিলের সিংহের ফুৎকারে আগে উঠবে না। আপনি যখন আমাকে ডাক দিয়েছেন আমি ভাবছি কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। ওই হাজার হাজার বছর আগে মারা যাওয়ার পর ওই কবরের মধ্যে হাসর ময়দানে চিন্তায় আমার চুল দাড়ি পেকে গেছে। সুবহানাল্লাহ। এরে বান্দা, আমার আপনার মধ্যে হাসরের ময়দানের ভয় নাই। যদি বান্দা ভয় থাকতো অল্প বয়সে চুল পেকে যাইতো, দাড়ি পেকে যাইতো। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়াউমাইযি ইয়াজআলুল বিলদানা শিবা, ওই দিনের বিভীষিকায়, কিয়ামত ময়দানে বিভীষিকায় ছোট ছোট বাচ্চারাও বুড়া হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য বুজুর্গ বলেন, আমি আশ্চর্য হই ওই বান্দার পরে যেই বান্দা জানে মৃত্যু নিশ্চিত, এরপরেও বান্দা অট্ট হাসি দেয়। 2 নাম্বার বুজুর্গ ডাক দেখায়, আমি আশ্চর্য হই বান্দার পরে যেই বান্দা জানে দুনিয়াটা ক্ষণস্থায়ী, এরপরেও দুনিয়ার দিকে দৌড়ে আসে না নাই। এরে ভাই, আপনাকে কেউ অফার দিল 2টা, আবার একটা হলো বিল্ডিং আর একটা হলো বান্দা মাটির ঘর। অফারটা দেওয়ার পরে বলে, এই মাটির ঘরের তোমার সময়সীমা হলো যতদিন থাকতে পারবা ততদিন থাকতে পারবা, আর এই বিল্ডিং এর মধ্যে 3 বছরের বেশি তুমি থাকতে পারবা না। আমি আপনাদের প্রশ্ন করি, কোন ঘরটা আপনি গ্রহণ করবেন? হ্যাঁ, যেই ঘরে চিরজীবন থাকতে পারবেন এটাই তো গ্রহণ করবেন। আল্লাহ পাক ডাক দেখ, ও বান্দা, আমার যেই বান্দাগুলো দুনিয়ায় বড় কষ্ট করে 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 জীবন যাপন করবে, আমি আল্লাহর হুকুম মেনে যেই বান্দাগুলো জীবন যাপন করবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য চিরজীবন থাকার জন্য বাড়ি জান্নাত দান করব। কিন্তু বান্দা আমাদের অবস্থা কেমন? পায়দল চলনেওয়ালা সাইকেলওয়ালার দিকে তাকাই, কথা কন না কে? সাইকেলওয়ালা মোটর সাইকেলওয়ালার দিকে তাকাই, মোটর সাইকেলওয়ালা প্রাইভেট কারওয়ালার দিকে তাকাই, প্রাইভেট কারওয়ালা এরোপ্লেনের দিকে তাকাই। সব মানুষগুলো দুনিয়ার দিকে দৌড়। একজন বুড়া মানুষ হজে যাওয়ার পর একজন যুবক জিগায়, ও আল্লাহর বান্দা, আপনার বয়স কত? আল্লাহর বান্দা বলে, আমার শরীরের বয়স 75, মনের বয়স 25 পার হয় নাই। আছে না নাই? এ কথা বল না কে? শরীরের বয়স 75, মনের বয়স 25 পার হয় নাই। যদি তাই হয় না তো বুড়া মানুষ টিপির প্যান্ডেলে গে, কথা কর না কে? আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই। যত বুড়া মানুষ শ্বাসটালে আড্ডা বেশি। বড় আফসোস লাগে, কষ্ট হচ্ছে আপনাদের। চলবে কিছুক্ষণ, প্রধান বক্তা আসার আগ পর্যন্ত ইনশাআল্লাহ।
এই জন্য বান্দা দুনিয়াটা যেমন ক্ষণস্থায়ী, মানুষের যৌবনটাও বান্দা ক্ষণস্থায়ী। এই জন্য বান্দা মানুষ যখন দুনিয়া আসে ওই মানুষটা দুনিয়াতে আসার পর ডান কানে আজান দেয়, বাম কানে আকামত, কথা কয় নাকি? আর মহিলা হলে শুধু আজান আকামত নাই, তার কারণ মহিলাদের জামাত নাই। কি নাই? একদল আছে না? আছে না? নাই একদল আছে না? মহিলারা মসজিদে, কথা কয় না নাকি? এই দল আপনাদের এখানে নাই? আছে, এখানেও আছে। মানুষ যখন দুনিয়া আসে বান্দা ডান কানে আজান, যাবার বেলায় বান্দা জানাজার নামাজ, আসার সময় আজান, যাওয়ার সময় নামাজ। এটা হলো বান্দা শরীয়তের বিধান। এই জন্য কবি বলেন আতে হুই হো আজান, जाते हुई हो नमाज, इतनी जरा से देर में आई और चल गई। আসার সময় আজান, যাওয়ার সময় নামাজ। অল্প সময়ের জন্য দুনিয়া আসলাম, আবার দুনিয়াতে বিদায় নিতে হবে। কতক্ষণ ঠিক না বেঠি? একজন বাচ্চা একটা বিল্ডিং বানানোর পর বাদশা ঘোষণা দেয়, ও রাজ্যের লোকেরা শুনে নাও, যদি আমার বিল্ডিংটার মধ্যে কোনো ত্রুটি পাও তাকে পুরস্কার দেওয়া হবে। সব মানুষেরা ঘুরে 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 কোনো ত্রুটি খুঁজে পায় না। একজন বুজুর্গ ডাক দেখায়, ও বাচ্চা, আপনার বাড়ির মধ্যে দুইটা ত্রুটি, দুইটা দোষ। বাদশাহ ডাক দেখায়, কি এমন দোষ আপনি পাইলেন কোনো মানুষ খুঁজে পায় নাই? এবার বুজুর্গ ডাক দেখায়, বাদশাহ শুনে নেন, এক নাম্বার দোষ, আপনি যে বাড়ি বানাইছেন বাড়ি চিরজীবন থাকবে না। কথা কয় না কেন? দুই নাম্বার দোষ, এই বাড়িতেও আপনি চিরজীবন থাকতে পারবেন না। কথা কন ঠিক না কেন? এই জন্য বুজুর্গ বলে, আশ্চর্য হয়ে বান্দার পার, যেই বান্দা জানে দুনিয়াটা ক্ষণস্থায়ী, এরপরেও বান্দা দুনিয়ার দিকে দৌড়ায়। তিন নাম্বারটা দেখায়, আশ্চর্য হয়ে ওই বান্দার পার, সম্পদ মানুষের ভাগ্যের পরে নির্ধারিত, এরপরেও বান্দা সম্পদ হারানোর পর বান্দা টেনশন করে, বান্দা চিন্তিত হয়। সম্পদ হারানোর পর বান্দা আফসোস করে, আছে না নাই? এরে বান্দা, আপনার তকদিরে যা আছে তাই হয়েছে, আপনার ভাগ্যে যা নেই আপনি তা পান নাই। আল্লাহ আমার ভাগ্যে যা দিয়েছে তাই আমি পেয়েছি, আল্লাহ আমাকে যা দেয় নাই তা আমি পাই নাই। এই জন্য সম্পদ হারানোর পর টেনশনের কোনো কারণ নাই। কথা কন ঠিক না বেঠি? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। আল্লাহ বলে, বান্দা কোনো কিছু হারানোর পর আফসোস করিও না, আর কোনো কিছু পাওয়ার পর আনন্দিত হইও না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে খবর আসলো, ও বড় বীর, আপনার যে ব্যবসার পণ্য নিয়ে, আপনার যে ব্যবসায়ী মাল নিয়ে সমুদ্র পথে জাহাজ আসতেছিল, ওই জাহাজটা হঠাৎ সমুদ্রের মধ্যে ঝড় উঠে ডুবে গেছে। এই খবরটা শোনার পর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। কি বলে? আবার কিছুক্ষণ পর খবর আসলো, ও আল্লাহর ওলি, আপনার ওই জাহাজটা আবার উঠিয়া কোনো মধ্যে কিনারে এসে হাজির হয়েছে। আল্লাহর ডাক দেখ, আলহামদুলিল্লাহ। এবার ডাক দেখা, ও আল্লাহর ওলি, বড় এরকম ভাবে চিন্তিতর বিষয়, ও আল্লাহর ওলি, বড় আশ্চর্যের বিষয়। সম্পদ হারানোর সময় বললেন আলহামদুলিল্লাহ, আবার পাওয়ার পরেও বললেন আলহামদুলিল্লাহ, বুঝলাম না। এবার ডাক দেখা, শুনে নাও, আমার ওই সম্পদ যখন হারা যায়, আমি আমার হৃদয় রাজ্যে ঘুরতেছিলাম, দেখি আমার মধ্যে কোনো আফসোস আছে কিনা। আমি ঘুরে ঘুরে দেখলাম আমার কোনো আফসোস
নাই, এই জন্য বললাম আলহামদুলিল্লাহ। আবার যখন আমি সম্পদ ফিরে পাইলাম, আমি আবার আমার দিলের রাজ্যের মধ্যে ঘুরতেছিলাম। ঘুরে 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 দেখি কোনো আমার মধ্যে আনন্দ আছে কিনা, না না, ঘুরে ঘুরে দেখলাম আমার মধ্যে কোনো আনন্দ নাই। কোন সুবহানাল্লাহ। এই জন্য বান্দা, সম্পদ পাওয়ার পরে কোনো মানুষ আনন্দিত করতে পারে না, আবার সম্পদ হারানোর পরে কোনো আফসোস করতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? বুজুর্গ ডাক দেয়, চতুর্থ নাম্বার, আমি বিস্মিত হই বান্দার পর, যেই বান্দা জানে হাসরের ময়দানে হিসাব দিতে হবে, এরপরেও বান্দা দুনিয়ায় সম্পদের পাহাড় গড়ার জন্য ব্যস্ত আছে না নাই? আরো ধরে কন্যাকে পরকালে হিসাব দিতে হবে, এটা জানার পর দুনিয়াতে বান্দা সম্পদের পাহাড় গড়ার জন্য ব্যস্ত আছে না নাই? এটা একটা মানুষের ফেতনা ব্যাধি। আমার টাকা আসুক, আমি টাকাওয়ালা হই, আমি সম্পদওয়ালা হই। আল্লাহ পাক কোরআনে বলে, ইয়া লাইতালানা মিসলা মা উতিয়া কারুন। এমনও মানুষ আছে বলে, আল্লাহ আমাকে করুণের মতো সম্পদ দাও। আছে না নাই? কোরআনে আল্লাহ বলে, এমনও মানুষ আছে করুণের মতো সম্পদ চায়। ওই করুণের জামানায় অনেক মানুষ এমন ছিল, আল্লাহকে বলতো, আল্লাহ আমাকে কারুণের মতো সম্পদ দাও, আমাকে কারুণের মতো সম্পদ দাও। এরে আল্লাহর বান্দা, এমন মানুষের অভাব, ও আল্লাহ আমাকে এমন সম্পদ দাও যে সম্পদের মনে কোনো বিপদ নাই। কথা কোন ঠিক না? কিন্তু বান্দা এমন মানুষ দোয়া করে অভাব, সব মানুষ বলে আল্লাহ আমাকে সম্পদ দাও। যে মানুষগুলো আমরা সম্পদ চাই, জেনে নেন সম্পদ যখন আপনার কাছে আসবে, অবশ্যই সম্পদ বিপদ নিয়ে আপনার কাছে আসবে। কতক্ষণ না? যার সম্পদ বেশি তার মাল চুরির ভয়ও বেশি, যার সম্পদ বেশি তার দুদুকের ভয় তত বেশি। কতক্ষণ না? এটা তো বান্দা দুনিয়ার হাইসত। টাকাওয়ালা রাস্তায় চলতে পারে না, কখন জানি আমাকে হাইজাকার ধরে নেয়। কতক্ষণ না? সম্পদ আসবে তো বান্দা অবশ্যই বিপদ আসবে। এটা হলো বান্দা দুনিয়ার বিপদ। আর একটা বিপদ হলো বান্দা, যেই মানুষটা সম্পদ পায়, এই মানুষটার বড় ছোট বিপদ হলো মানুষটা মরতে চায় না। কতক্ষণ ঠিক না? কথা হয় না? সম্পদওয়ালা মানুষ মরতে চায় না। শুধু তাই না, ও আল্লাহর বান্দা, মানুষ এমন হয়ে গেছে, সম্পদ যখন তোমার কাছে আসবে মনে করবা বান্দা সব আনন্দ উল্লাসের দরজা তোমার জন্য খোলা থাকবে। কথা ঠিক না? এরে বান্দা, এটা হলো তোমার আমার জন্য ছোট বিপদ। আর বড় বিপদ হলো বান্দা, যে বান্দা সম্পদওয়ালা হবে, এই বান্দার জন্য গুনাহের দরজাও হলো খোলা। কথা কয় না? এরে বান্দা, আপনি সম্পদ পাওয়ার পর যদিও আপনি গুনার থেকে বাঁচতে পারবেন, কিন্তু আপনার সন্তানগুলো গুনার থেকে বাঁচতে পারবে না। কথা ঠিক না? এই জন্য বান্দা, একজন হলো সম্পদওয়ালা, আর একজন হলো সম্পদের চৌকিদার করা। একজন হলো মালওয়ালা, আর একজন হলো মালের চৌকিদারি করা। মালওয়ালা হলো এই বান্দা, যেই বান্দা সম্পদ পাওয়ার পর আল্লাহ রাস্তায় খরচ করে, দান সদকা করে, এই বান্দাই হলো মালওয়ালা। আর মালের চৌকিদার হলো ওই বান্দা, যেই বান্দা ঘুমটি গোটার পরে বলে, আমার অমুক ব্যাংকে কত টাকা, অমুক ব্যাংকে কত টাকা, হিসাব বিলায়। এই বান্দাই হলো মালের চৌকিদার। কথা কোন ঠিক না? ঠিক। আল্লাহর বান্দা শুনে নাও, ও বান্দা, কিতাবের মধ্যে পাওয়া যায়, ও সম্পদওয়ালারা যারা আমরা সম্পদ চাই, ও টাকাওয়ালারা যারা আমরা আল্লাহর কাছে টাকা চাই, সম্পদওয়ালা মানুষের শুনে নাও, সম্পদ হালাল তরিকা আসলেও বিপদ, হারাম তরিকা আসলেও বিপদ। কতক্ষণ না? হালাল তরিকায় সম্পদ আসলেও বিপদ, হারাম তরিকা আসলেও বিপদ। কিতাবের মধ্যে পাওয়া যায়, হালালুহা হিসাবুন ওয়া হারামুহা আযাবুন। হালাল মালের হিসাব, আর হারাম মালের জন্য পরকালে জাহান্নামের আযাব। তাহলে অস্ত শুনছেন, একটু দিলের কান লাগায় শুনে। হালাল মালের কথা বলেন হিসাব, হারাম মালের আযাব। তাহলে দুইটাই বিপদ না? হালাল তরিকায় মাল আসলেও বিপদ, হারাম তরিকা আসলেও। হালালুহা হিসাবুন ওয়া হারামুহা আযাবুন। হালাল মালের হিসাব আর হারাম মালের জন্য হলো আযাব।
কি করবা উম্মত? নবী ডাক দেয় উম্মত আল্লাহর কাছে এমন দোয়া করে, আল্লাহ এমন সম্পদ আমাকে দাও যেই সম্পদ পাওয়ার পর মানুষের কাছে হাত না পাতা লাগে। কথা বোঝেননি? আল্লাহ আমাকে এই পরিমাণ সম্পদ দাও ও আল্লাহ যেই সম্পদের কারণে মানুষের কাছে হাত না পাতা লাগে। আল্লাহ আপনি যেই সম্পদের সম্পদটা যেন হয় বিপদ মুক্ত। আল্লাহ নবীটা দেখো মাত গরিব মানুষগুলা কিয়ামতের ময়দানে ধনী মানুষের এসে 500 বছর আগে জান্নাতে যাবে। কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করতে, আল্লাহ গো আল্লাহুম্মা হিনি মিসকিনান ওয়া মিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। ও আল্লাহ মিসকিন অবস্থায় জীবন দাও, মিসকিন অবস্থায় মৃত্যু দাও, আর কিয়ামতের ময়দানে মিসকিনদের সাথে হাসর করো। কান সুবহানাল্লাহ। এজন্য নবী বলেন, ও উম্মতের দল, আদ-দুনিয়া দারু মাল্লা দারালা ওয়া মালু মাল্লা মালালা ওয়ালা হায়াজমাউ মাল্লা আকালালা। দুনিয়ায় যার সম্পদ নাই দুনিয়াটাই হলো তার সম্পদ, দুনিয়ায় যার বাড়ি নাই দুনিয়াই হলো তার বাড়ি। আর এই দুইটাকে যে বান্দা জমা করবে এর মতো ব্যাকল দুনিয়ায় কেউ নাই। কথা বোঝেন? দুনিয়ায় যার বাড়ি নাই দুনিয়াই হলো তার বাড়ি, দুনিয়ায় যার ঘর নাই দুনিয়াই হলো তার ঘর, দুনিয়ায় যার সম্পদ নাই দুনিয়াই তার হলো সম্পদ। আর এই দুইটাকে যে একত্রিত করবি এর মতো হাম্মক আর কেউ নাই। কেমনে বোঝাই? ও আল্লাহর বান্দা, আজকে আপনার সম্পদওয়ালা, এই সম্পদের হিসাব দিবেন হলো আপনি, আর এই সম্পদটা ভোগ করবে হলো আপনার সন্তানেরা। কথা ঠিক না ঠিক? বাস্তব কথা না? কথা বলেন না? মাল হলো আপনার, হিসাব দেবেন আপনি, ভোগ কে করবো? ভোগ কে করবে? ছেলে মেয়ে না? এরে বান্দা সুদ খাও কেন, ঘুষ খাও কেন? সবাই বলেন সুদ ঘুষ খায় আমার সন্তানের জন্য। কথা বলেন না? একজন জিগাই ভাই ঘুষ খাও কেন? ডাক্তার কয় হুজুর আমার তো 2টা রুটি হইলেই যথেষ্ট হয়, কিন্তু আমি ঘুষ খাই হলো আমার সন্তানের জন্য। কথা বলেন না কে? এই জন্য আল্লাহ পাক বলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। দুনিয়ার মাল এবং সন্তান দুটোটাই হলো ফিতনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পাওয়ার পর রাষ্ট্রীয় কোষাগার থেকে এই পরিমাণ বান্দা ভাতা নিত, জীবনটা ভালোভাবে চলতো না, বড় কষ্ট করে জীবন চলতো। সব সাহাবীরা একত্রিত হয় বলে, ও খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন আপনার জীবনটা বড় কষ্ট হয়। এইভাবে সাহাবীরা ভাবতেছেন যদি আমরা বলি কিছু ভাতা বৃদ্ধি করে নেন তাইলে তো আমাদের পিঠের চামড়া খলিফাতুল মুসলিমিন রাখবে না, কেমন কি করা যায়? সব সাহাবীরা একত্রিত হইয়া একটা মশারে বসার পর ডাক দে বলে, আমাদের আমিরুল মুমিনের ভাতা বাড়ানো দরকার, ভাতা বৃদ্ধি করা দরকার। কে করবে? কেমনে বলবো? সব সাহাবীরা একত্র হইয়া উম্মাহাতুল মুমিন উম্মে সালমার ঘরে গেল। দাদা আম্মা জান আপনি পারবেন আপনার বাবাকে বলতে? আপনি আপনার বাবাকে বলেন আপনার বাবা যেন ওই রাষ্ট্রীয় কোষাগারে কিছু ভাতা বৃদ্ধি করে নেয়। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বিটি এবার ডাক দেয়, বাবা সব সাহাবীরা একত্র হইয়া আপনাকে কিছু ভাতা বৃদ্ধি করার জন্য বলেছে। ওমর ডাক দেয় বলে, কে বলেছে? নাম বলো। কয় নাম বলা যাবে না। বলে নাম যদি বলতাম চাবুক দিয়ে পিঠে চামড়া তুলে ফেলতাম। এরে আল্লাহর বান্দা ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়, মা তুমি তো এরকম ভাবে উম্মাহাতুল মুমিন মুমিনদের মা, যদিও তুমি আমার কন্যা পয়গম্বরের বিবি, তুমি বলো পয়গম্বরের জীবন কেমন করে চলতো? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা কয়, বাবা নবীর 2টা গেরুয়া রঙের জামা ছিল, যদি কোনো কাফেলা আসতো পয়গম্বরের জামাগুলো বুক তাদের কাছে যাইতো। মায়ার নবী বোন, মায়ার নবী যে বিছানায় ঘুমাইতেন ওই বিছানায় কোনো লাভ নাই, খেতাও নাই। মায়ার নবী চাটাইয়ের পরে ঘুমাইতেন। মায়ার নবীর বালিশ ছিল বোন ওই খেজুর গাছে
গাছের ছাল যুক্ত পয়গম্বরের বালিশ ছিল। পয়গম্বর একদিন খাবার খেলে পরের দিন উপবাস থাকতো। মায়ের নবীর কষ্ট করে করে জীবন এমন চলতো। মায়ের নবীর জিন্দেগিতে কোনোদিন পেট পুরো করে খাবার খায় নাই। উম্মে সালমার কথা বলার পর ওমরটা দেখো, ও মা তাহলে শুনে নাও, আমিও চাই পয়গম্বরকে ফলো করে আমার জীবন চালাইতে, আমি আমার মঞ্জিল পাল্টাতে চাই না। নবী যেমন করে জীবন চালাইতে আমি ওমরও তেমন করে জীবন চালাবো। সুবহানাল্লাহ। এই জন্য বুজুর্গরা দেখে, ও বান্দা, আমি আর চাচো হই বান্দার পর যেই বান্দা জানে হাসরের ময়দানে হিসাব দিতে হবে, এরপরে সম্পদের পাহাড় গড়ার জন্য ব্যস্ত আছে না নাই। পঞ্চম নাম্বার বুজুর্গটা দেখা শুনে নাও, আমি আর চাচো হই বান্দার পরে যেই বান্দা জানে জাহান্নামের আযাব ভয়ঙ্কর, এরপরেও বান্দা গুনায় লিপ্ত হয় আছে না নাই। জাহান্নামের আগুন বান্দা কেমন, এর এই আল্লাহর বান্দা ভালো করে শুনে নেন। আল্লাহর নবী 1400 বছর আগে বলেছে, এই দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজি হবে হলো বান্দা জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন বুখারী শরীফের হাদিস। আল্লাহ অভিযোগ বলে, ইস্তাকাতিন নারি ইলা রাব্বিহা ফাকালাত রব্বি আকালা বাযি বাযা। এর আল্লাহর বান্দা, আমাদের মতো অনেক মানুষ এমন আছে রাগ করে নিজের শরীর নিজে কামড়ায় আছে না নাই। কথা বলেন, রাগ করে নিজের শরীর নিজে কামড়ে আছে না নাই। জাহান্নামটা দেখা, আল্লাহ গো, ও আল্লাহ তোমার কাছে আবদার, তোমার কাছে অভিযোগ, আমি জাহান্নামে এত উত্তপ্ত, আমি উত্তপ্ত হয়ে আমি এক অংশকে খেয়ে ফেলেছি। এর বান্দা একটা বার চিন্তা করেন জাহান্নামের তাপটা কেমন হবে। স্কুলে ছাত্রদের পড়ায় অগ্নির স্ফুলঙ্গ, ওই অগ্নির স্ফুলঙ্গের একদম ভিতর অংশ হলো বান্দা হলুদ, এর একটু তাপ কম, এর বাহির অংশ হলো বান্দা লাল, এর একটু বান্দা তাপ হলো বেশি, এর একটু বাহির অংশ হলো বান্দা নীল, এর তাপ হলো বান্দা আরো বেশি, আর একদম বাহিরের অংশ হলো বান্দা কালো, দেখা যায় না। এই আগুনটার বান্দা হলো বড় তাপ। মায়ের নবীটা দেখা, উম্মতের আরে জাহান্নামের আগুন যত তাপ হবে আগুনটাও তত কালো হবে, দেখা যাবে না। এরে আল্লাহর বান্দা, স্টিলের কলকারখানায় যাও, ও বান্দা টিন যেই মেলে বানায়, রড যেখানে বানায়, স্টিল যেখানে বানায়, একটা বার তারে জিগাও, এরে ভাই তারা বলবে শুনে নাও, ওই মেশিনটা এমন, ওই মেশিনটা দিছে বান্দা নহরের মতো অনুকূল লোহা গলিত থাকে। ওরে বান্দা, স্টিলের যেই মেলকারে স্টিল বানানো হয়, আল্লাহর বান্দারা ওই আগুনটার এত তাপ, আগুন চোখে দেখা যায় না, কিন্তু বান্দা লোহা দেওয়ার সাথে সাথে বান্দা গলে যায়। একটা বার চিন্তা করেন আগুনগুলোর তাপ কেমন হবে। এই আগুনটার বান্দা 70 গুণ বৃদ্ধি হলো বান্দা জাহান্নামের আগুন। এর যুবক পায়ে পায়ে হাত বলে যায়, একটা বার চুলার পাশে দাঁড়াও আর মনে মনে চিন্তা করো, এই চুলার আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব। এর বান্দা ইটের ভাটায় যাও আর ওই আগুনের দিকে তাকাও, এই আগুন তাপ সহ্য করতে পারি না, জাহান্নামের তাপ আমি কেমন করে সহ্য করব। এর আল্লাহর বান্দা, যেই মানুষগুলা জাহান্নামের ভয় আযাব থাকবে, এই মানুষগুলা কোনোদিন গুনাহ করতে পারে না। কথা কারণ ঠিক না বেঠিক? আজকে বান্দা আমার আপনার মধ্যে জাহান্নামের ভয় নাই, হাসরের ময়দানের ভয় নাই, জাহান্নামের আযাবের কথা ভয় নাই। ওই জাহান্নামের ভয় নবী কাঁদতো, ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না করতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্না করতো, আলী রাদিয়াল্লাহু আনহু কান্না করতো। এমন কোন সাহাবী নাই জাহান্নামের ভয়ে কান্না করে নাই। আজকে মানুষ এমন হইলাম, দিলটা বান্দা পাথরে এসে শক্তিশালী হয়ে গেল, পাথর কান্না করে জাহান্নামের ভয়, আর মানুষে কান্না করতে পারলাম না। এরে আল্লাহর বান্দা, আওয়াসাদু কসওয়া, মানুষের দিলটা পাথরের চেয়েও শক্ত হয়ে গেল, পাথর কান্না করে। সিলেটে যাও, সুনামগঞ্জে যাও, এরে আল্লাহর বান্দা, বড় 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 পাথরগুলো বান্দা ফেটে ফেটে যায়, আল্লাহর জাহান্নামের ভয়ে ফেটে যায়। অনেক পাথরের গা দিয়ে বান্দা পানি ঝরতেছে ঝর্ণার মতো। এরে বান্দা, কেন পানি বের হয়? এই পাথরগুলো আল্লাহর ভয়ে কান্না করে। ওয়াকুদুহান নাসুল হিজারা, ওই জাহান্নামের ইন্ধন
ওই জাহান্নামের লাকড়ি খড়ি মানুষ আর পাথর হবে। এই জন্য পাথর কান্না করে। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পারে যাচ্ছেন, রাস্তার মাঝে একটা বড় পাথর এমন ভাবে কান্না করতেছে। মূসা পয়গম্বর, ও পাথর কেন কান্না করো? এবার পাথরটা দেখো, আল্লাহ নবী মূসা, আল্লাহ বলেছে জাহান্নামের খড়ি মানুষ আর পাথর হবে। আমি পাথর জাহান্নামের ভয়ে কান্না করি। আল্লাহকে বলবেন, আল্লাহকে আমাকে মাফ করবে না। মূসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলার পর আল্লাহ দেখা মূসারে পাথরের কথা কি ভুলে গেছো? এবার মূসা পয়গম্বরটাতে আল্লাহ ভুলে গেছি। আল্লাহ দেখা, ও মূসা ওই পাথরে জানায় দাও আমি আল্লাহ পাথরে মাফ করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা মূসা পয়গম্বর আসতেছেন, দেখাও পাথর আল্লাহ তোরে মাফ করে দিয়েছে। আবার কিছুদিন পর মূসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছে। আরে আল্লাহর বান্দা আবার ওই পাথর কান্না শুরু করে দেয়। মূসা পয়গম্বর কয়, পাথর আবার কেন কান্না করো? এবার পাথরটা দেখাও, মূসা আগে কান্না করতাম জাহান্নামের ভয়ে, আর এখন কান্না করে আল্লাহ পাকের মহাব্বতি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে ভালোবাসেন, যেই বান্দা বেশি 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 কন্দন করে। আল্লাহর বান্দার সময় সংকীর্ণ, সংক্ষেপে বলে যাই, এই জন্য বান্দা জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও। সেই বান্দা জাহান্নামের ভয় করবে, ওই বান্দা কোনোদিন গুনাহ করতে পারে না। কথা কোন ঠিক না বেঠি? এরে বান্দা 6 নাম্বার বুজুর্গ ডাক দেখো, আমি আশ্চর্য হই, আমি বিস্ময় বোধ মনে করে বান্দার পরে। যেই বান্দা জানে দুনিয়ার, যেই বান্দা জানে জান্নাতের নাজ ও নিয়ামত সম্পর্কে জানার পরেও ওই বান্দা দুনিয়ায় সামান্য আনন্দ পাইয়া বান্দা উল্লাসিত হয়। আছে না নাই? কথা হয় নাকি? জান্নাতে নাজু নিয়ামত আছে, এটা জানার পরেও দুনিয়ায় সামান্য সুখ শান্তি পায়, আনন্দ উল্লাসিত হয়। আছে না নাই? এরে আল্লাহর বান্দা, জান্নাতের আলোচনা সারা রাত করলে বান্দা শেষ হবে না। পয়গম্বর ডাক দেখায়, আল্লাহুম্মা লা আইশা আইশুল আখিরা। ও আল্লাহ, জান্নাতের শান্তি, দুনিয়ার শান্তি জান্নাতের শান্তির কাছে কিছু না। সুবহানাল্লাহ। দুনিয়ার শান্তি জান্নাতের শান্তির কাছে কিছুই না। কেমনে বোঝাই রে ভাই? হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, দুনিয়ার মধ্যে যেই মানুষটা সব চাইতে সুখী, সব চাইতে যার মতো সুখী দুনিয়ায় কেউ নাই, ওই লোকটা আল্লাহ পাক জাহান্নামের প্রহরীরা এই বান্দার শরীর তো জাহান্নামের দমকা হাওয়া লাগায় দাও। হাওয়া কি হাওয়া? জাহান্নামের দমকা হাওয়া যখন লাগাবে, আল্লাহ বলে, বান্দা দুনিয়ায় কেমন সুখে ছিলাম? বান্দা বলে, আল্লাহ দুনিয়ায় সুখ বলতে কিছুই দেখি নাই। দুনিয়ার সুখ কিছুই না। কথা কান ঠিক না? আর যেই মানুষটা বড় কষ্টে জীবন চলতো, হাসরের ময়দান আল্লাহ বলো, ফেরেশতা আমার এই বান্দাকে জান্নাতের একটু মৃদু হাওয়া লাগায় দাও। এই বান্দাকে যখন জান্নাতে একটু শীতল হাওয়া লাগানো হবে, আল্লাহ বলে, বান্দারে দুনিয়ায় কেমন কষ্টে ছিলাও? এখন বান্দা বলে, আল্লাহ দুনিয়াতে কষ্ট বলতে কিচ্ছু দেখি নাই। সুবহানাল্লাহ। তাহলে 6 নাম্বার বুজুর্গ বলে, আমি বিস্মিত হই ওই বান্দার পর, যেই বান্দা জানে জান্নাতের নাজ ও নিয়ামত সম্পর্কে, এরপরে বান্দা দুনিয়ায় সামান্য সুখ পায় বান্দা উল্লাসিত হয়। আছে না নাই? রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বার্ধক্য যখন হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে জেনা এবং চুরির থেকে বাঁচাও। সাহাবীরা ডাক, আবু হুরায়রা আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, বৃদ্ধা মানুষ দ্বারা জেনা আর চুরির কোনোদিন ভয় থাকে না, আপনি এমন দোয়া কেন করলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক, ভাই শুনে নাও, কাইফা আমানু আলা নাফসি ওয়া শাইতানু হাই, আমি কেমন করে নিজেরে বাঁচাইব, তার কারণ শয়তান হলো জীবিত।
কথা গান না কে? এই জন্য বান্দা মৃত্যুর আগ পর্যন্ত কোনো মানুষ শয়তানের থেকে, শয়তানের প্ররোচনার থেকে বাঁচতে পারবে না। এই জন্য বান্দা, শয়তান হলো আমার আপনার জন্য বান্দা এরকম ভাবে প্রকাশ্য শত্রু। শয়তানকে বন্ধু বানানো যাবে না। বুজুর্গ ডাক দেয় অষ্টম নাম্বার, আমি আর চর্যবোধ মনে করি বান্দার পরে যেই বান্দা জানে সব জায়গায় সব সময় আল্লাহ দণ্ডায়মান, এরপরে মানুষ অন্যকে স্মরণ করে, আছে না নাই? কথা বলেন না কে? সব জায়গায় দণ্ডায়মান কে? এখানে এমনি আপনি আসার আগে আল্লাহ ছিল না? ছিল না। এখন আল্লাহ আছে না নাই? আবার যাওয়ার পর আল্লাহ থাকবে কি থাকবে না? অথচ আল্লাহর স্মরণ আমার আপনার মধ্যে নাই। যুবক ডাক দেখায় আই মিস ইউ, কথা বলেন না কে? নাই নাই নাই। অথচ বান্দা এমন কথা বলে যে ও আল্লাহ, ও মাই আল্লাহ, আই মিস ইউ, আল্লাহ আমি আপনার অপেক্ষা থাকি। কথা গান ঠিক না? আল্লাহকে বান্দা স্মরণ করো, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। আল্লাহ পাক বলে ও হুয়া মাকুম আইনা মাকুম তুম, বান্দা তোরা যেখানে আমি আল্লাহ সেখানে। কথা গান না কে? এরে বান্দা গোপনে গোপনে সুদের লেনদেন করে আল্লাহ দেখে না? দেখে না? আরো জোরে কোন, গোপনে গোপনে চুরি করে আল্লাহ দেখে কি দেখে না? এরপরে আল্লাহ পাক দেখার পরেও কেন কিছু করে না? হ্যাঁ, এই জন্য ওলামায়ে কেরাম বলেন বান্দা সাত আসমানের উপরে হলো আল্লাহ পাকের আরশ, ওই আরশের উপরে হলো বান্দা একটা মাখলুক আছে, ওই মাখলুকের নাম হলো বান্দা লৌহে মাহফুজ। ওই লৌহে মাহফুজের পরে লেখা আল্লাহ বলে ইন্না রহমাতি সাবাকাত গযাবি, আল্লাহ বলে আমার রহমত আগে গজব পরে। কোন সুবহানাল্লাহ। যদি আল্লাহর গজব আগে হইতো বান্দা ফজর নামাজ বাদ দেয় ঘুমাও, আযাবের ফেরেশতা এক থাপ্পড় দিয়ে কান ফাটা দিত। কথা গান ঠিক না? আল্লাহর গজব যদি আগে হইতো, এই রমজান মাস সামনে আসতেছে, অনেক মুসলমানের সন্তান পর্দার আড়ালে খাবার খায় না, খায় না। আল্লাহর আযাব যদি আগে হইতো, ওখানে আযাবের ফেরেশতা তোমায় খতম করে দিত। কথা গান ঠিক না? এই জন্য বান্দা আল্লাহরে স্মরণ করে বান্দা। এই জন্য আল্লাহর ওলি আল্লাহ পাক, আল্লাহর একজন ওলি, তার নাম হলো ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি। এমন আল্লাহর পাগল ছিল, আল্লাহর ওলি বলতো দিন ভালো লাগে না তোমার শরম ছাড়া, আর রাত ভালো লাগে না তোমার সাথে প্রেম আলাপ করা ছাড়া। কাম সুবহানাল্লাহ। ইয়াদ মে তেরি সবকো ভুলা দো, কোই না মুঝকো ইয়াদ রহে, तुझ पर सब घर बार लौटा दो, खानाए दिल में आबाद रहे, अब तू रहे बस तादुमा खिर्द और ज़बा और इला ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। এই জন্য আল্লাহর স্মরণ করো রে ভাই, সব সময় আল্লাহ দণ্ডায়মান, সব জায়গায় আল্লাহ দণ্ডায়মান। এই বিশ্বাস যেই বান্দার মধ্যে থাকবে, ওই বান্দা কোনোদিন চুরি করতে পারে না, ওই বান্দা কোনোদিন জেনা করতে পারে না, ওই বান্দা কোনোদিন ঘুষ খাইতে পারে না, গোপনে 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 সুদ ঘুষে লেনদেন করতে পারে না। কথা ঠিক না? সংক্ষেপে বান্দা একটা ঘটনা বলে বান্দা শেষ করে দেই। আল্লাহর একজন ওই বনি ইসরাইলের মধ্যে একজন ডাকাত ছিল, ডাকাতের নাম হলো কিফিল ডাকাত। কি ডাকাত? কি ডাকাত? এই কিফিল ডাকাত শুধু ডাকাত না, চোরের চোর, আবার সুদ করে সুদ করে, ঘুষ করে ঘুষ কর। তার একটা স্বাস্থ্য বোন ছিল বড় সুন্দরী। কিফিল ডাকাত তার বিবাহের প্রস্তাব দেয়, তার স্বাস্থ্য বোন প্রত্যাখ্যান করে। কিফিল ডাকাত তার সাথে খারাপ কাজের এরকম ভাবে সুযোগ রইল। হঠাৎ করে আল্লাহর বান্দির বাবা অসুস্থ হয়ে যায়, অনেক টাকার প্রয়োজন, টাকার জন্য কিফিল ডাকাতের কাছে যায়। তার দেখায় স্বাস্থ্য ভাই টাকা দাও, বাবা অসুস্থ, চিকিৎসা করাইতে হবে। কিফিল ডাকাত দেখায় টাকা দিতে পারি, বিনিময় কি দিবা? এবার আল্লাহর বান্দি ডাক দেখায় কি চাও? এবার কিফিল ডাকাত ডাক দেখায় আমি টাকা দিতে পারি, আমার সাথে তুমি খারাপ কাজে যদি সম্মতি দাও। আল্লাহর বান্দি ডাক দেখায় স্বাস্থ্য ভাই, জীবনও যদি চলে যায় খারাপ কাজে আমি সম্মতি দিব না। জোরে কম সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা যুবক ভালো করে শুনে নাও রে ভাই, আল্লাহর বান্দিকে টাকা যখন না দেয়, অন্যত্র চলে যায়, ঘুরে 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 ঘুরে, কেউ যখন টাকা দিল না,
শেষ পর্যায়ে আবার স্বাস্থ্য ভাইয়ের কাছে ফিরে আসলো। স্বাস্থ্য ভাইয়ের কাছে দেখায়, স্বাস্থ্য ভাই টাকা দেও। স্বাস্থ্য ভাই বলে তুই কি শর্তে রাজি? আল্লাহর বান্দি কয় রাজি, যা করে মাওলায় রাজি। আল্লাহর বান্দি টাকা নিয়ে যায়, কিফিল টাকাটা দেখাও। স্বাস্থ্য বোন শুনে না, টাকা নিলা যদি শর্ত অনুযায়ী রাত্রে বলে দিল জঙ্গলের মধ্যে না আসো, তোমার কিন্তু উপায় নেই। ডাকাতের দিল বড় বান্দা শর্ত। আল্লাহর বান্দা যখন রাত্র হয়েছে জঙ্গলের মধ্যে চলে যায়, কিফিল ডাকাত আর আল্লাহর বান্দি যখন আমনা সামনা হয়ে গেল। আসছে সামনে 14ই ফেব্রুয়ারি, যারা ভালোবাসার দিবস নামক বাহায়া দিবস পালন করো তাদের জন্য বান্দা বলে যায় আল্লাহর বান্দি আর চার কিফিল ডাকাত যখন আমনা সামনা হয়ে গেল, আল্লাহর বান্দির চোখ বে টস 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 করে পানি পড়তেছে। এবার কিফিল ডাকাতটা দেখায় স্বাস্থ্য বোন রে, এই রাত্রের গভীরে জঙ্গলের মধ্যে তুই আর আমি ছাড়া কেউ নাই। আমার তোমার কুকর্মের কথা কাউকে বলবো না, তুমিও বলবা না, আমি বলবো না, কেউ জানবে না, তোমাকে আমাকে কেউ অপবাদ দিবে না। আল্লাহর বান্দিটা দেখো স্বাস্থ্য ভাই, যদি এখানে দুনিয়ার কোনো মানুষ নাই, আমাকে তোমাকে কেউ দেখতেছে না, তবে স্বাস্থ্য ভাই আল্লাহর ভাই, এখানে যদিও দুনিয়ার কোনো মানুষ নেই, আমার আল্লাহ দণ্ডায়মান। হাসরের ময়দানে যদি দাদা বান্দিরে গুনায় লিপ্ত হইছো, কেউ দেখে নাই, আমি আল্লাহ কি দেখি নাই, ওই দিন আল্লাহর কাছে কি জবাব দিব? এই কথাটা বলার পরে কিফিল ডাকাতের দিলের মধ্যে ধাক্কা লেগে গেল। শুধু ধাক্কা লাগে না, চোখ বেয়ে পানিগুলো পড়তেছে। আল্লাহর বান্দাটা দেখায় স্বাস্থ্য বোন, আল্লাহ কি আমাকে মাফ করবে না? আল্লাহর বান্দিটা দেখায় ভাই তওবা করা, মুজু তওবা করা, আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করে দেবে। আল্লাহর বান্দাটা দেখায় স্বাস্থ্য বোন, তাহলে তুই বাড়ি চলে যা, আমি আর বাড়ি যাব না। আল্লাহর বান্দা সেজদায় পড়ে কান্না করে, মালিক তোমার গোলাম তোমার কাছে ফিরে আসছে। আল্লাহ দুনিয়ার সব দরওয়াজা বন্ধ, আল্লাহ তোমার দরওয়াজা বন্ধ না, তোমার দরওয়াজা খোলা। আল্লাহ তাআলা দেখেন আপনার বান্দা কিফিল ডাকাত ফিরে আসছে। ওগো আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো আল্লাহ নাই, আপনার দরবার ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ আপনি যদি তাড়াতাড়ি, আমি কার কাছে যাব, কাকে আল্লাহ বলে ডাক দিব? আল্লাহর বান্দা কিফিল ডাকাত কান্না করতেছে, চোখের পানি ফলায়া চোখের পানিতে জমিনটা ভিজে যায়। আল্লাহর বান্দার এমন কান্না, আল্লাহ পাকের কি কুদরত! আল্লাহর বান্দা ওই কান্না অবস্থায় দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে গেল। আল্লাহর বান্দা কিফিল ডাকাত ইন্তেকালের পর ওই জামানার বান্দার নিয়ম ছিল, কোনো মানুষ যদি মারা যায় ওই মানুষটা জান্নাতি না জাহান্নামী কে যেন তাদের ঘরের দরজায় লিখে আসতো। আল্লাহর বান্দা মরার পর একদল মানুষ কিফিল ডাকাতের বাড়ি যায়, যা দেখতে পায় কিফিল ডাকাতের দরজায় লাগা কিফিল ডাকাত হলো জান্নাতি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একদল লোক কিফিল ডাকাতের চেহারা দেখার জন্য যায় ওই জঙ্গলের মধ্যে, যা দেখতে পায় কিফিল ডাকাতের চেহারা এত সুন্দর, চাঁদের আলো তার কাছে হার মেনে যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বুজুর্গ বলে, আমি আর চাঁদক হই বান্দার পরে, যে বান্দা যেন সব সময় আল্লাহ দণ্ডায়মান, এরপরে বান্দা অন্যের স্মরণে থাকি। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো উপর আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন।